এর কারণে মসজিদ পাশে আপনি আমি নামাজ দিতে হইব পড়তে হইব। হাদিস শরীফের মধ্যে আছে কিয়ামতের কঠিন ময়দানে দুই ব্যক্তির অবস্থা এমন হইব তার হিসাব নিকাশ সব শেষ, কমপ্লিট। জাহান্নাম তার লাগি নির্ধারিত আল্লাহ করেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাগুলোর নির্দেশ দিয়েছেন, ও জাহান্নামের ফেরেশতা ওই দুই ব্যক্তিকে তোমরা টানি টানি নিয়ে জাহান্নামের মধ্যে নিয়ে ফেলাও। নাউযুবিল্লাহি। এখন দুই ব্যক্তি দৌড়িতে আছে, দৌড়িরা কিয়ামতের মানে দৌড়িয়া শেষ করতে পারবে না। পাতুলে দিয়া আপনারা আল্লাহ আপনার সামনে দিয়ে দৌড়িয়া উঠতে পারবে না। ওই যে জান্নাতি বাগান বলছি আপনারা কোনো নেক আমল না থাকবে। কিয়ামতের কঠিন ময়দানে এই মাহফিলের মধ্যে বসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাগুলোকে বলে, ও ফেরেশতা তোমরা সাক্ষী থাকো রে, তোমরা সাক্ষী থাকো। দেখো এই বান্দার নেক আমল খাতার মধ্যে দেখো কোন নেক আমল আছে নি? ফেরেশতাগুলো দেবা না না সব বলে লাল খালি দেবা, লাল খালি দেবা। বলে হো যে সন্তান মাহফিলের মধ্যে গিয়ে সন্তানে মাহফিলের মধ্যে মসজিদের মাহফিলের মধ্যে তারা বলছে ওই দিন বলছেন বলে দিয়ে বলছে বলে যাও ওই দিনে বসার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জিন্দেগীর যত গুনাহ ছিল সব গুনাহ মাফ করি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তেরে আমি জান্নাত দান করলাম। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন না? যারা ইতো হইছে না তারা লস লাইছে, লস হয়। আমরা যারা উপস্থিত আছি আলহামদুলিল্লাহ। না আপনার বলছেন নেক আমল না থাকতে বলুন নামাজ রোজা হজ যাকাত নফল ইস্তেগফার এটা যা কিছু করলাম ইচ্ছা যে আল্লাহ কবুল নাও করবে তো ওই দিন জান্নাতি বাগানো কোরআন এবং হাদিস থেকে আলোচনা তারা উলামা কেরাম আমরা বললা ও সিলাই মহান রব্বুল আলামিন আপনারা আমার মাফ করে দিবেন। এটা কারণ আশা আছে, এটা আদালতের আশা থাকি না ওইটাম না। যাই হোক কথা আসলাম যে কিয়ামতের ময়দানে দুই ব্যক্তির হিসাব নিকাশ সব শেষ, নির্দিষ্ট যে তারা জাহান্নামের মধ্যে নিয়ে পালাও। গভীর মনোযোগ যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, পর্দারে অত্যন্ত শ্রদ্ধা মা বোনেরা, লক্ষ্য করে শোনা গো, বানা করে বুঝুন। কিয়ামতের ময়দানে, কিয়ামতের কঠিন ময়দানে দুই ব্যক্তির অবস্থা তেমন হবেন হিসাব নিকাশ সব কিছু কমপ্লিট করে জাহান্নামের মধ্যে ফলাইন লাগে আল্লাহ হুকুম করবা, ও জাহান্নামী ফেরেশতা যাও রে, তোমরা যাও ওই ব্যক্তিরে তোমরা টানি টানি নিয়ে দুই ব্যক্তিরে জাহান্নামের মধ্যে নিয়ে ফেলাও। যে সময় আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করে দিবা, হুকুম করে দিবা, এখন দেখা যাইব দুই ব্যক্তি তারা সামনে দিয়ে দৌড়াইতে আছে, দৌড়াইতে আছে কিয়ামতের কঠিন ময়দানে। কেউ তারা বাঁচাইতে নাই। কিয়ামতের কঠিন ময়দানে দুই ব্যক্তি দৌড়িতে থাকবো, দৌড়িতে থাকবো। এইদিকে এক ব্যক্তি সামনের দিকে দৌড়ায়, আর এক ব্যক্তি পিছনের দিকে দৌড়ায়, আর পিছনের দিকে থাকায়। তখন দ্বিতীয় ব্যক্তিরা যখন প্রশ্ন করাইবো, ভাই তুমি এই ব্যক্তি দেখা যায় সামনের দিকে দৌড়াইতেছে, তুমি দেখি সামনের দিকে একবার দৌড়াও আবার পিছনের দিকে আবার থাকাও, কারণটা কি? তা ব্যাপারটা কি? আমরা দেখো। তিন নম্বর ব্যক্তি জবাব দে, আল্লাহ তো কুরআনের মধ্যে কইছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পাহাড় পরিবার যুগরাও, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, আমার রহমত থেকে তুই নিরাশ হই না। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত দিয়ে আশায়, রহমতের আশায় জানি আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে maaf করে দিলেন, ও আশায় আমি করে দিকে তাকাইতে আছি। সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও ফেরেশতা, ও আমার ফেরেশতা, তোমরা সাক্ষী থাকো রে, এই ব্যক্তি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কবুল আছে, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রহমান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হান্নান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গফফার, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সত্তার, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেশে মানছে মনে মনে কিরকম বিশ্বাস হতে দে পাহাড় পরিমাণ গুনাহ করলে আমার রহমত থেকে নিরাশ হইতো না। এর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা তোমরা সাক্ষী থাকো রে, তোমরা সাক্ষী থাকো এই বান্দার জিন্দেগীর যত গুনাহ আছে আমি মহান রব্বুল আলামিন জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ আল্লাহ।
क्या मदारत नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है আল্লাহ বলেন বান্দা তুই পাহাড় বলবি না আমার রহমতটা কি নইরা শুনে দি বান্দা কারণ কি আমার কঠিন নয় জানো একটা নেই কেমন লাগে কারণ নির্দিষ্ট গেছে তারে মাত্র সব আমল ঠিক মাত্র একটা আমল একটা বোধ আমল একটা নেই কেমন লাগে না একটা নেই কেমন যদি থাকে তারে আল্লাহ জান্নাত দান করে তখন একটা নেই কেমন হইছে আল্লাহ তো বাইরে দাও ভিতরে জাহান্নামের মধ্যে নিয়ে ফেলাও যাও ফেরেশতা আল্লাহ ওটার ভাইয়া ও ভিতরে নিয়ে জাহান্নামের মধ্যে ফেলানি লাগি নির্দিষ্ট তারা শুধু ও আল্লাহ আল্লাহর বান্দা জবাব দে আল্লাহ কিছু সময় দে আমারে দেখি আমার মা বাবা কি সুজন আছে না দেখি তারা আছে ঘরটা নেকা মালা আনতে মারি আল্লাহ কই বাবা ও বান্দা কি চাইরে সময় যা সময় দিনা দেখি খাইতেছে ঘরটা নেকা আমার পাশে কারণ আছে কোরআন শরীফে يوم يفر المرء من أخيه يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن জাজিয়া নফসি করতে মা বাবা এটা ইসলাম কে হইছে চিন্তা নফসি নফসি করতে আল্লাহ কবে কি চাইদে যা দেখে তোর কে কথা নেকাম দে যে প্রথমে মা বাবাকে চাই ইয়া কই ও আপা আদল্লা থেকে অবস্থায় আমি গরম মধ্যে বাদ না হইলে ও তুমি চিন্তা করতে থাকো আমি অসুস্থ হইলে তুমি আমার সেবার মধ্যে লিপ্ত থাকো কত সময় আমার সন্তানটা অসুস্থতা নিয়ে সুস্থতা হইতো চিন্তা করতে থাকো আজকে কি আমাদের কঠিন ময়দানে গো মা আমি একটা কেবল না থাকার কারণে মহান রব্বুল আলামিন আমারে জাহান্নামের মধ্যে পাঠাইছে ও মা আমার একটা নেকামল দে যদি তুমি আমার একটা নেকামল দিও গো মা তাহলে আমি জান্নাতের মধ্যে যাই নবী সুবহানাল্লাহ মায়ে বলে ও বাবা তুমি কে তোমার তো আমি চিনি না যাও যাও তুমি আমার চলে আসো তেরা দাঁড়ান দিলাম দিদার বাবার কে রইব বাবা শুনতে বললাম ও আমার জানে রব্বা গরের মনোযোগ লক্ষ করে শুনো অন্তর করে নরম করে শুনো বৃদ্ধ বাবার বলতে শ্রদ্ধা মাধুরেরা ভালো করে কোথায় স্মরণ করে শুনো আল্লাহর বান্দা যখন মার কাছে চাইবো মায় কইবো বাবা তুমি তোমার আমি চিনি যাও যাও তুমি আমার দরবার থেকে সরিয়ে যা তোমারে আমি চিনি না সন্তান আবার বাহর কাছে যাইব বাহর কাছে যাবে আমার আব্বা ও আমার বোনের আব্বা আমারে মানুষ বানানোর লাগি তুমি সকাল থেকে বিকাল পর্যন্ত মাথার গাম পাতার মধ্যে ফালাইয়া তুমি মাংসর কাম করছো 500 টাকা রোজগার আমারে মানুষ বানানোর লাগি আমারে ফলানির লাগে আমারে মানুষ বানানোর লাগি আমি বালা খাইতাম করি বালা কিনতাম করি মানুষের কাজ করছো সময় মতো নামাজ পড়তে পারছো না আজকে কি আমাদের কঠিন ময়দানে আমি মাত্র একটা নেক আমলের কারণে আমারে মহান রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে ফলাই দিলা আমারে যদি তুমি একটা নেক আমল এই মুহূর্তে দিলাও ও আমার আব্বা আমারে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করবা বাপরে হইব না তুমি খাও ও আমার বাবা অন্তরটারে নরম করেছিল যে সন্তানের লাগে আপনি আমি সকাল থেকে বিকাল পর্যন্ত মানুষ বানালে কষ্ট করি ওই সন্তান বড় হইয়া মা বাবার খেদমত করে না সুন্দরী বিবি ভাইয়া তার স্ত্রী হইয়া সুন্দরভাবে তার জীবন যাপন করে আর বৃদ্ধ বাবা এবং বৃদ্ধ মা আপনার বৃদ্ধ বাবা এবং বাঙ্গা ঘরের মধ্যে থাকে সে কোনো খবর রাখে না সুন্দরী দিদি পাইছে বাস্তব একটা ঘটনা সময় নাই সেটা কইলাম বেটা ছোট থাকতে মা বাপে তারে স্কুলে পড়াইছে মাস্টার হয়েছে সংক্ষেপে মাস্টার হওয়ার পরে কলেজও পড়ছে কলেজে তার লাইন আছে এরপরে তার চাকরি হয়েছে গিয়ে ব্যাংকে যখন চাকরি গেছে এই যে বাড়ির টাকা তাহলে
গোপনে বিয়া হয়েছে। বাড়ির যখন আইছে বাড়ির মধ্যে গ্রাম থেকে মানুষ তো বেলার ইয়া দেশে পিটিয়ে লোকে তখন বাড়ির ইয়া দেশে মায়ের দেশে আমার আস্থা বলে আপনি আমরা থেকে আপনার বিয়ে হয়ে ইলে তারপরে বাড়ি সাকো সাকো নাউজুবিল্লাহ প্রবলি বান্দি তাই আমরা আমার কাজ কাম করব নাউজুবিল্লাহ অন্তর আমার কষ্ট লাগছে কি লাগছে ওই সময় আপনার মা দুইটা বুঝাই দিয়েছে কারণ হাদিস শরীফের মধ্যে সালাসু দাওয়াতি মুস্তাজাবাতিন লা শাক্কা দাওয়াতুল মাজলুম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابات لا شك في دعوة المظلوم دعوة المسافر دعوة الوالد لولده أو كما قال النبي عليه الصلاة والسلام حضرت أبو هريرة رضي الله تعالى عنه বর্ণিত আল্লাহ নবী নবী রাহমাতুল্লাহ আলাইহি ফরমায় তিন ব্যক্তির দোয়া আমি মহান রব্বুল আলামিন কবুল করে দেই সুবহানাল্লাহ তিন ব্যক্তির দোয়া আমি মহান রব্বুল আলামিন কবুল করি এর এক নম্বর হলো দাওয়াতুল মাজলুম মাজলুমের যে দোয়া করব মহান রব্বুল আলামিন তার দোয়া কবুল করে দেন সুবহানাল্লাহ দাওয়াতুল মুসাফিরের যে দোয়া করব মহান রব্বুল আলামিন কবুল করে সংক্ষেপ হইলা তাদের দাওয়াতুল ওয়ালিদিন ওয়ালাদিহি পিতামাতা সন্তানের জন্য যেই দোয়া করব মহান রব্বুল আলামিন তার দোয়া কবুল করিলাম এখন পিতামাতা সন্তানের জন্য দোয়া করো দোয়া কবুল করবা কি করবা না আসলে কথা বুঝুনি আমরা আমি সিলেটি কথা শ্রীমঙ্গলী নদী থেকে আপনারা দেশের বিভিন্ন প্রান্ত যাই সিলেট সাথে কালকে আর কালকে সবাই মায়া করে বিশেষ করে দোয়া করতে আমার ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবে যাই হোক যে কোয়াত আসলাম মায়ের যে দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে দেয় সুবহানাল্লাহ এক নম্বর মাইকিটা হইছে ওই জবাব তুমি যখন জিন্দা থাকা অবস্থায় আমার মুখটা আমি মৃত্যুবরণ করার তুমি যখন আমার মুখটা না দেখো সন্তানরা করবে আর হর আল্লাহ পাক রব্বুল তোমার দেন ডাইন হাত খান দেন আল্লাহ তোমার কাছে ওই দিন দিতে না শুধু মনটা করে দিচ্ছি একটা বদ্ধ দিছেন কি একটা বদ্ধ চল আমার মৃত্যুর আগে তুমি আমার মুখটা দেখতা মিললো তুমি আমার মুখ দেখতে পারতাই না দুই নম্বরে কিন্তু তোমার ডাইন হাত পোস্ট আচ্ছা গুড মর্নিং দেন বাসন মুছে গেছে স্ত্রীলে খুব সুন্দর এই জিজ্ঞাসা করা হঠাৎ দেখি অন কথা শুনে কেন বলছেন কথা শুনে করতে মানে গ্রাম চলে আমরা ডাক্তার সিলেটের মুখলা একটা ডিস্টার্ব সিলেট ডাক্তার হয়ে গেছে হইছে না কেসন গিয়ে ফেলাছি হইছে না সেখানে তো ডাক্তার কইছে কাটা লাগো কাটছ হইছে না আর মোটামুটি যত ডাক্তার আছে সব ডাক্তার দেখাইতো কেন আর ভালো কোন কোন না মার মনে নাম তো আছে ওই যে আম্মা দিয়া ছিল আম্মা যে বদুয়া দিছিলা এই বদুয়া আল্লাহ পাক কবুল করেছে গভীর মনোযোগ যুবক বাবা বৃদ্ধ বাবারা পর্দার অত্যন্ত শ্রদ্ধা মা বোনেরা লক্ষ্য করে শুনো গো বাবা করে বুঝো সন্তান যে সময় হাত খসতে খসতে গন্ধ শুরু হয়ে গেছে স্ত্রী মায়াও তো গো আপনি আমি মৃত্যুবরণ ঘরে মুসলে হইব তাড়াতাড়ি লাস্টারে তুমি ঘর থেকে বাইরে করো কথা ঠিক না ঠিক আপনি আমার তো সুন্দরী কইলে আপনি আমার দল গেছে কি আপ গেছে কি একটু শান্তি শান্তি করতে লাস্টটা বা করো কথা ঠিক না ঠিক বলো না তো কিন্তু তাহলে ভাই বা করো আমার বুক কিतना ताड़ी बा जिंदगी में बंदगी तो करना है যাই হোক এই যে সময় এই যে গন্ধ শুরু হয়ে গেছে এই তো সুন্দরী তো কি হইল ও আমার প্রাণের স্বামী আমি তোমার লগে আর সংসার করতাম পারতাম না কারণটা কিটা স্বামী জবাব দেয় যেই তোর কারণে তোমার কারণে আমার জনম দুঃখী মারে আমি আজকে যাই তুমি আমার দুঃখ বুঝলাই না আমি এখন কই যাইতাম মায়ের দোয়া লো হে মুমিন মায়ের দোয়া লো হে মুমিন মায়ের দোয়া লো বিপদে পড়বে না তুমি যখন যেতে দাও
বিপদে পড়বে না তুমি যখন যেটায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। চিন্তা করবানি স্ত্রী কিতা করবেন, তোমার কেন গন্ধর জ্বালায় আমি থাকতাম পারলাম না, যাও নইলে আমি আমার হইয়া দিন করবানি। ইটা হইলে আমরা সমাজের মধ্যে আসই না নাই, স্বামী কিছু বড় রূপ হয়ে গেছে, আল্লাহ না করো করতে করো, আল্লাহ কত করো বেমার থাকি বড় রূপ হয়ে গেছে। ওদিন খেদমত করছে, আরো দিন বাড়ি আসি এখন আইছে না, এরকম কিতাবে তোর স্বামী ই বেটা তার কোনো বেমার টাইম দিছে, বেমার খেয়ে দেও আর তুই না দিকে আপনার বেমার খেয়ে দেও, আল্লাহ যদি বেমার আবার আল্লাহ শুকাও বেটিং তো দিতে আছে সুপারিয়া তুমি খাইব, স্বামী খিটাইতে সব তাইটা সারা হয়ে কইলা কইছি তুই না। আচ্ছা যাইও তো যে সময় কথা শুনতে স্ত্রী ডাকিয়ে বসামি, ও আমার স্বামী তোমার হাতের মধ্যে গন্ধ করে, আমি আর তোমার গরু করতাম না, যদি তুমি আমার রাখতে চাও আমি রাখতাম না, তোমার বলে কেন থাকতে না, তোমার হাতের গন্ধর জন্য আমি রাখতে ঘুমাইতাম না। এটাই দুনিয়া। মহিলা হলে সামনে দুটো দিতে কাপড় তুমি দিতে দিলাই ছয় মাস দিতে মন করে দিতে একটা বাস পান দিতে দোকান আর তো নাইলে বলে পাইছি নি তার বলে এখানে বেশি ওটা ঠিক নয়, এটা মহিলাদের মধ্যে আছে। যাই হোক গভীর হাসিনো তামসা নাও যুবক ভাইরা বিদ্যুরা পর্দার অত্যন্ত সত্যি মা বোনেরা লক্ষ্য করে শোনো গো বলা করে গো আল্লাহর নাম দিয়ে জবাব দেও, আমার প্রাণের স্বামী তোমার ঘর আমি করতাম পারতাম না বলে কারণ থাকিরা, তোমার ঘর করতে হইলে তোমার হাত কম কইব, তোমার হাতের গন্ধর জ্বালায় আমি করে থাকতাম পারি না। এখন স্ত্রীকে লগি লাগি কাপড় বাড়ি তো নি আইছেন ইনশাআল্লাহ, এখন এখলানি এখন খেদমত করতো এই সুন্দরীলে দরিয়া লাল দে দুটা যে কোন দোষ নাই কেমন কে বাঁচাইতে তার দৌড় তো কে খেদমত করতো কে কেউ নাই, একলা একলা কান্দে আর একলা একলা কান্দে আর মনে মনে কয় আজকে যদি সুন্দরী মহিলার কৃষ্ণা ধরতাম, সুন্দরী মহিলার কি ধরার কারণে আমার দুনিয়াও বরবাদ হইল আখিরাতও বরবাদ হইল। মান কানা ফি হাদিন আমা ওয়া হুয়া ফিল আখিরাতি আমা, আমার লাগি দুনিয়াও অন্ধকার হয়ে গেল আখিরাত অন্ধকার হয়ে গেল, না আছে জান্নাত পাইবো না আছে জাহান্নাম, আমি জাহান্নামের মধ্যে মনে করে লিপ্ত হয়ে যাবো। ওখান তার অন্তরের মধ্যে আইলো হাত বাঞ্চার একটা মসজিদের মধ্যে দেবো, সামনে মসজিদের মধ্যে গিয়ে নামাজ পড়াচ্ছে, এত ধীরে ধীরে খুশু খুশু সহিত নামাজ পড়েন, নামাজ শেষ হলে ইমাম সাহেব এখন ও যুবক ভাই তোমার দেখা যাচ্ছে সব মানুষ তো চলে গেছেন কি আজকে দেখা তুমি একলা নামাজ পড়ায়, কারণটা কি তা তোর মধ্যে বান্ধ কেনে বান্দা কেনে, কারণটা কি তা আবে আফারটা কি তা বুঝতাম পারলাম না। ও ভাই তুমি আমারে একটু কইবাইনি ঘটনা খুলিয়া বললো, আমি গেছি মাছ লাগরি মা বাপ তার আমার কষ্ট করে বাড়ি আর দিতে তারা স্কুলের মধ্যে ব্যাংকের চাকরি করতে আর না ইয়া করে দিছিলাম, আর বাড়িতে ইয়া করছি মা লাগিও লাগাই দিছিলাম বান্দি বলিস না মা সাহস আর মা দুইটা বলতে দিছিলাম বলে তুমি দুইটা বলে এখন আমার বলতে যে তার মৃত্যু তার মৃত্যুই দিব এবং তাহলে তার মৃত্যু আমি দেখতাম পারতাম না মানুষই দখল দিলি আর দুই নম্বরটা হয়েছে আমার মার বিবাহ কবুল হয়েছে, মা বাপরে আর তুমি কষ্ট দিবাইনি লিখতাম না ডাক্তার কাছে না ডাক্তার কি যত বড় বড় ডাক্তার আছে এই নিয়ে জিনাও একেবারে কত বড় বড় আপনার মেডিকেল উসমানী মেরে সব আমার শেষ ডাক্তারি করা ইকার আর কমতো না আমি বলতে লাগতেছি ইকার আর কমতো না। আচ্ছা হুজুর বলে ঠিক আছে তখন কই দিতে উনি এখন আর কিটা করতাম ওই তো আমি নামাজ পড়ি রাস্তা রাস্তা আছি আর রাস্তাটা যায় ওগুলা ভর্তি ভাই খাই, হঠাৎ একদিন ফোন আইছে তার আম্মা মারা গেছে, ও ফোন যখন আইছে হে দায়িত্ব এই দিন ঘটনা আমি এমন জাম লাগছে গাড়ি এমন জাম লাগছে ওই যে মায়ের খেয়াল করা মায়ের যে বলছে বলতে দিছি জাম লাগছে এই যে মাসে মাটি দিয়া মানুষ ভিক্ষা করতে 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 যে মানুষ তখন মানুষ মারা গেলে সিলেটে আইতো রাস্তার জাম লাগছে তখন আইতে আইতে দেরি হয়ে যায় 3টার সময় মাটি 3টার মধ্যে খাইও খাওয়া যাইব নি আপনার দিকে আপনার পাওয়া যাইতো না যে তারা মাটি দিলে এ গিয়া যে বিয়া মাইরে তো মাটি দিলে মারে যখন মাটি দিলেছিল কি তো মার দুয়া তুই না মার দুয়া লাগি গেছে নানি আর 2 নম্বর তো দেখতাম যদি ওটা লাগে এরকম মা বাপরা আমরা কষ্ট দিতাম নি, মা বাবা যখন যা মসজিদের মধ্যে নামাজ পড়া আপনি নামাজ পড়তাম না পড়তাম কারণ নামাজ পড়লে ফায়দা আছে
আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করলেন হাদিস শরীফের মধ্যে আছে যে যদি কোনো মানুষ নামাজ পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে প্রতিশ্রুতি দিল ওয়াদা করলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা সমাজের মধ্যে কিছু মুসল্লি আছে নামাজের মধ্যে কি দিক সিদিক আলিতে আসই না কিতাব না তারপরে জিন্দার হাড়ি জিন্দার দিতে না থাকতে পারে তো ইবাই আছে নামাজের মধ্যে গেছে ওদিক সেদিক তাকাইতে কারণ হাদিসে জানতা আব্দুল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক তোমরা ওইভাবে ইবাদত বন্ধই হলো তখন মনে মনে বাবু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখরা তা ওখান মনে মনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেখাম শুনতে উঠতো ওখান আমরা নামাজের মধ্যে গিয়ে দাঁড়াইয়া কি দিক সেদিক খালি ওকে তাই আবার ওকে জানাজা নামাজ দেখছি অনেকে এটা পায় না তো কি আসুন না নিতে মানুষ অনেক মুসলিম আছে এক ব্যক্তি আছে এখন নামাজ এক ব্যক্তি আছে নামাজ বাজার মসজিদ বেটার দোকানে বাজার হলো সাইডটা খেয়াল করবা ওই শরীরে মানে যখন নামাজের মধ্যে গেছে গিয়া দেখছে ইমামে ইদিন গরু না কমে ইমাম হইল 3টা হাত নামাজ পড়াইছে ওই রাখা 3টা বেটার দোকানে বাজার সাইডটা ইমামে সালাম দি দিয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম দিনা বাদে ও মুসল্লি হরজে দোকানদার করে ইমাম সাহেব বলে কি বলে আজকে নামাজ 3টা হাত তুমি বুঝলে কি 3টা হাত বলে আমার এটা দলিল আছে ইমাম সাহেব বলে দলিল দেখাও তো বুঝো তুমি বলে হুজুর দলিল আমার বাজারের মধ্যে 4টা দোকান গো হুজুর ও ইমাম সাহেব আমার বাজারের মধ্যে 4টা দোকান কয়টা 3টা দোকানের হিসাব আমি মিলাইছি আর একটা দোকানের হিসাব আমার কাছে রইছে বিদায় আমি 3 রাকাতের কারণে আমি নামাজের ভুল করছি গো হুজুর ইতানো খালি আমার বাজারের মধ্যে আসেন না নাই হে দাইওয়াল কাছে রইছে না কি রে ওই যে বেটা খুঁজে এটা নামাজ পাতই না দিকে আপনারা দিবলে নামাজ পড়ে এই সব হইছে ইমাম সাহেব তুমি মিলাইছো না নি 3টা হাত মিলাইছো এক রাত বাদে কি ইমাম সাহেব আবার পুরা করতে বাদে কইয়া দিলে এটা নামাজ তোমার কাম এটা নামাজে জান্নাত আল্লাহ দান ওটা নামাজে জান্নাত দান করে দিলেন আর তুমি দিকে আপনারা এই নামাজে গিয়ে হিসাব করে কারণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ দেখো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যে সময় ওযু করতেন ওযু করার পরে তার চেহারা বড় চেহারা বিকাশ হইতো কম্পন সৃষ্টি হইতো একদম খাদিমে জিজ্ঞাসা করলো ও আপনি তো অসুস্থ নাকি বলে না আমি অসুস্থ না বলে আপনার এই শরীরে কম্পন সৃষ্টি হয়ে গেল বলে না ও খাদিম তুমি জানো নি আমি এমন এক দরবার দাঁড়াই তিনি আল্লাহ রব্বুল আলামিন তিনি আহকামুল হাকিমিন আমি এমন নজরের মধ্যে দাঁড়াই যে আমার ডাইন সাইডে হলো আপনার জান্নাত বাম সাইডে জাহান্নাম আমি ফুল সিরাতুল ফিজের মধ্যে দাঁড়াই তোমরা এমন ভাবে নামাজ পড়াও আর আমি নামাজের মধ্যে যে সময় দাঁড়াই দাঁড়ানোর পরে দুটানোর কথা বলো কথা ঠিক না ঠিক আপনি আমি যে সময় নামাজের মধ্যে দাঁড়াই নামাজের মধ্যে দাঁড়ানোর পরে আপনার আমার দুটানোর হিসাব গরু বাজারে দুইটা তুই আইছে ওইটার হিসাব আর আপনার দিকদারা দিছি না ও দুইটার হিসাব আমি না দিছি না ওইটার হিসাব করে এটা নামাজে আপনার আমার জাহান্নাম যাওয়ার কোনো উপায় নাই কোনো দিন আপনি আমি জান্নাতের মধ্যে যাইতাম পারতাম না এটা নামাজ দিয়া পারবেন এটা নামাজ দিয়ে পারতাম না এখানে আমরা ওখান নিষেধ করি আর ওখান ওয়াদা করি নামাজ তো পড়তাম কুসু খুশি শুই নামাজ কারণ নামাজের ফজিলত আছে না নাই নামাজের ফজিলত আছে কারণ হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আবু হুরায়রা থেকে একটা হাদিস আছে আপনি আমি যে সময় ওযু করার কুল্লি করি না কুল্লি করা শুধু মুখের যত আপনার গুনাহ আছে সমস্ত গুনাহ আপনার ঝরিয়া সুবহানাল্লাহ হাতের মধ্যে আর দেখুন কোনটা সব ওযু পুরো শেষ আপনার আমার শরীরের মধ্যে যে গুনাহ আছে সমস্ত গুনাহ মাটির মধ্যে পানির মধ্যে ঝরিয়া পড়ে সুবহানাল্লাহ ওযুর মধ্যে ফজিলত আছে না আপনি না দিকে আপনারা ফজিলত আছে এর কারণে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইখওয়াত ইসলাম দিয়ে আপনি আমি যখন নামাজের মধ্যে দাঁড়াইতাম ওখানে দেখেন যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দাঁড়াইলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখলাম। আপনি আমার হলো পাহাড় পরিমাণ গুনাহ, হাদিসের ভিতরে বলছে এক ব্যক্তি হলো জিনা, এক মহিলা জিনা হলো, জিনা হয়ে তাই রাস্তা দিয়ে গেল, তার কোনো নেক কাম নেই, জিনা করছে সারাটা জিন্দেগি, জিনা হয়ে রাস্তা দিয়ে যায়, হঠাৎ দেখে একটা কুকুরটা অনেকেই দাঁড়িয়ে আছে, কুকুরে আপনার উপর মধ্যে পানি চাল খাই, তার মনে মনে ভাবলো আমার তো জিন্দগির মধ্যে কোন নেক আমল নাই, দেখে আজকে একটা নেক আমল করে দেন, এইটা নেক আমলের বলি মানে কিয়ামতের কঠিন ময়দানে মহান রব্বুল আলামিন আমারে maaf করে দিলে এইটা ভালোই। আল্লাহর বান্দা কিটা আছে কাফরন যে আসল আছে না পানির মধ্যে ছাড়ছে আর সিপিয়ে কুত্তা দেখা পাইছে, আর কুত্তা এমন দোয়া করছে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বান্দা মৃত্যুবরণ করছেন, মৃত্যুর পরে আল্লাহ পাক রব্বুল তার কবর আযাবে maaf করে এই আল্লাহর বান্দিরে জিনাকারী মহিলারে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করতে সুবহানাল্লাহ। তাও শেষ নাই, অন্য হাদিসের মধ্যে আছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত আল্লাহ নবী শরবি রাহমাতুল লিল আলামিন রহমত